কিং ইজ ব্যাক। কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো ব্রাজিল দলের ডাক পেতে চলেছেন নেইমার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 26 অগস্ট বিশ্বকাপ বাছাই পর্বের জন্য অ্যানচেলোত্তি ঘোষণা করতে চলেছে সেলেসাওদের প্রাথমিক স্কোয়াড, যে স্কোয়াডে থাকবেন প্রাণ ভোমরা নেইমার সহ একাধিক তারকা। প্রথমবারের মতো অ্যানচেলোত্তির দলে নেইমারের ডাক পাওয়া এবং সেলেসাওদের স্কোয়াড কেমন হতে চলেছে সেই সব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনেক। প্রত্যাশার অবসান ঘটিয়ে মিশন হেক্সার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে ব্রাজিলের সকল দায়িত্ব নিয়েছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কোচ কার্লো আনচেলোত্তি। তা নিয়ে সেলেসাও ভক্তকুলের মনে বসন্ত বয়ে চলছিল, তবুও মন খারাপের শেষ ছিল না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভক্তকুলের। কেননা কার্লো আনচেলোত্তি দায়িত্ব নেবার পরে দলে জায়গা পাননি নেইমার জুনিয়র। প্রথম কলাপে তড়িঘড়ি করে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিল বস। হিসেবটা ছিল স্পষ্ট, নাম আর তারকা খ্যাতি দিয়ে থাকা যাবে না আনচেলোত্তির দলে, করতে হবে নিজেকে প্রমাণ, এরপরে আসবে প্রত্যাবর্তনের সুযোগ। ব্রাজিলিয়ান গুরু সেই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন জাদুকর নেইমার জুনিয়র নিজেও। ইনজুরি ফেরত নেইমি নিজেকে প্রমাণ করতে বেছে নিয়েছিলেন শৈশবের ক্লাব সান্তোসকে। আর সান্তোসের জার্সিতে চিরচেনা জাদুকর বেশে আবির্ভাব ব্রাজিলিয়ান নাম্বার 10-এর। কখনো গোল, কখনো অ্যাসিস্ট, তো কখনো মন মাতানো ড্রিবলিং এ মন ছুঁয়েছেন কার্লো আনচেলোত্তির। এমনকি প্রমাণ দিয়েছেন নিজের ফিটনেসেরও। একেবারে চনমনে নেইমার হাজির হয়েছেন। 2026 বিশ্বকাপের আগে ফিরে পেয়েছেন ফুটবলের যৌবন। আর এই নেইমারের নেতৃত্বে যদি 2026 বিশ্বকাপে সেলেসাওরা যায়, তাহলে বিশ্ব মঞ্চে ব্রাজিলকে রুখবে সে সাধ্য আছে কার? অবশ্য এই প্রশ্নের উত্তরটা সময়ের কাছেই তুলে রাখা যাক। আপাতত 2 বছরের অপেক্ষা ফুরিয়ে ব্রাজিল ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতার প্রত্যাবর্তনের গল্পে ফিরে আসা যাক। সর্বশেষ 2023 সালের 17 অক্টোবর হলুদ জার্সিতে মাঠে নেমেছিলেন প্রিন্স নেইমি। এরপর ইনজুরি বাধায় ফুটবলের রাজাকে আর কখনোই দেখা যায়নি রাজকীয় টি শার্টে। সময়ের হিসেবে প্রায় 2 বছর বাইরে আছেন জাতীয় দলের, মাঝে মিস করেছেন কোপা আমেরিকাও। আর প্রিন্সকে ছাড়া একেবারে ছন্ন ছাড়া ভিনিসিয়াস রাফিনিয়ারা। সবকিছু ঠিকঠাক থাকলে 26 অগস্ট আগামী 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করতে চলেছেন কার্লো আনচেলোত্তি। প্রাথমিক দলে সেই স্কোয়াডে ডাক পাবেন নেইমি। অবশ্য এই কলাপে নেইমার ছাড়াও একাধিক তরুণ সুযোগ পাবে আনচেলোত্তির দলে। বিশেষ করে মেসিনো খ্যাত স্টেভো উইলিয়ামস থাকছেন তারুণ্যের বিজয় কেতন উড়ানো এন্ড্রিক ফিলিপে ডাক পেতে পারেন এই দলে। এসব তরুণের সঙ্গে 4 তারকা ভিনিসিয়াস, রাফিনিয়া, রদ্রিগো এবং জোয়াও পেদ্রো থাকবেন দলে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়া ম্যাথুস কুনার মতো ফরওয়ার্ড থাকছেন এই কলাপে। অবশ্য চমক জাগানিয়া ভাবে প্রাথমিক দলে অভিজ্ঞ অস্কারকেও রাখতে পারেন আনচেলোত্তি। সব মিলিয়ে তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে দুর্দান্ত এক দল নিয়ে আগামী 2 ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।